হযরতে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইতিহাসটা আমি দেখলাম। উনি ওনার চাচা জানের কাছে যাইয়া বলতেছেন, চাচা গো আপনি অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কাশেম রে আমি কেমনে তোমাকে অনুমতি দান করি? তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জহর খাওয়াইয়া বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। তুমি একমাত্র ফুল, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও তোমাকে কুচি কুচি করে ফেলবে। তোমার প্রতিও তো তাদের বিদ্বেষ রয়েছে, তোমাকে যাইতে দেওয়া হবে না। চাচা যান অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া নানা জনের ইসলামে মূল বিষয়গুলো সামনে রেখে অনুমতি দিয়ে দিলেন। হযরতে কাশেম রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের ময়দানে যাবেন রে বাবা। ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে যুদ্ধের ময়দানে গেলেন। মূল ইতিহাসটা মূল কিতাব থেকে আমি শোনাচ্ছি রে বাবা। শামে কারবালা ওই কিতাবের মধ্যে উর্দু তরজমার মধ্যে দেখা গেল, তারিখের কিতাব থেকে কুট করেছেন আল্লামা শফিউ কারবি রহমাতুল্লাহি আলাইহি, জিনার বাড়ি পাকিস্তানের বাবা। আল্লামা শফিউ কারবি রহমাতুল্লাহি আলাইহি তার শামে কারবালার মধ্যে উল্লেখ করেছেন, হযরতে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নিয়ে একদম পারফেক্ট ভাবে দাঁড়িয়ে আছে। হযরতে কাশেম ডাক দিয়ে বললেন, শুনো আমরা যুদ্ধের জন্য আসি না, আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। হযরতে কাশেমকে বলা হলো, আসো দেখি কার তো বুকের বড় পাটা, আমি হযরতে কাশেমের সঙ্গে একা যুদ্ধ করবা। একজন লোক ডাক দিয়ে বলল, যার নাম ছিল ইবনে সাদ, একজন সৈন্যকে ডাক দিয়ে বলল, যার নাম তারিখের কিতাবের মধ্যে আসছে আরজাক। তারিখের কিতাবের মধ্যে যার নাম আসছে আরজাক অথবা আজরাক, আরজাককে ইবনে সাদ বলল, তুমি যাও। তখন আরজাক ডাক দিয়ে বললেন, মহাশয় আমাকে আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে যুদ্ধের জন্য যুদ্ধ করতে বলেছেন, আপনি আমাকে সম্মানিত করেছেন, কিন্তু একটা ব্যাপার হলো যার সঙ্গে হাজার হাজার সৈন্যরা মিলে যুদ্ধ করে পারে না এমন লোককে আপনি বলছেন একজন ব্যক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য। অহংকার বশত বলল, এই কথাটা অহংকার করে বলল, হাজার হাজার মানুষ আমার সাথে যুদ্ধ করতে পারে না, যুদ্ধ করে জয়যুক্ত হতে পারে না, আর আপনি একজন ব্যক্তির সঙ্গে আমাকে লাগিয়ে দিচ্ছেন। ইবনে সাদ বলল, বেটা তাকাইয়া দেখ, একটু সামনে গিয়া দাঁড়াইয়া দেখ, এই লোকটা, এই যুবকটা কোনো সাধারণ যুবক না, এটা হচ্ছে নবীকুল রহমাতুল লিল আলামিন নবীজির বাগানের ফুল। হযরতে কাশেম দেখো না তাকাইয়া, 3 দিন ধইরা কোনো পানি নাই, জিহ্বা শুকাইয়া গেছে, তারপরও মুখের দেহের গর্জন সুতা পরিমাণ কমে নাই। হযরতে কাশেমের সামনে যাবে আরজাক ডাক দিয়ে বলল, মনিব শুনেন, আমি যাব না, আমার 4টা সন্তান আপনার দলের মধ্যে সৈন্য হয়ে এই বর্তমানে উপস্থিত আছে। প্রথম সন্তানকে পাঠাইলো, যাও বেটা ওই কাশেমকে কতল করে চলে আসো। প্রথম সন্তানকে পাঠানোর পরে হযরতে ইমাম কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মিনিটের মধ্যে তার তরবারিটা হাতের মধ্যে নিয়ে নিলেন, তার তরবারি দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়ে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরজাক ডাক দিয়ে বললেন, দ্বিতীয় সন্তান কোথায়? দ্বিতীয় ভাইটা প্রথম ভাইয়ের মানে বড় ভাই
এইরকম হত্যা দেখে, কতল দেখে ওই ভাইটা রাগ হয়ে ইমাম হযরতে কাসেমের সামনে চলে গেলেন। আমার ভাইকে তুমি কতল করেছো, তোমাকে আমি ছাড়ব না। হযরতে কাসেম তার দ্বিতীয় ভাইকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। খুব শর্ট করে বলছি রে বাবা, তৃতীয় ভাইকেও যখন পাঠিয়ে দেওয়া হলো, চতুর্থ ভাইকেও জাহান্নামে পাঠিয়ে দিল। এইবার আরজাকের পালা। আরজাক ডাক দিয়ে বললেন, মনিব শুনো, আমি এখন যাব হযরতে কাসেমকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরতে কাসেম ডাক দিয়ে কই, আসো, আমি প্রস্তুত আছি। হযরতে কাসেমের সামনে যে মাত্র গেল, থরথর করে কাঁপুনি শুরু হইয়া গেল। মুহূর্তের মধ্যেও ওই নরাদমকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করাইল। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে কাসেম নরাদমদেরকে কুচি কুচি করে কাটতে লাগলো। কাটতে কাটতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ঘোড়ার উপরে চড়ে, ঘোড়াটাও ওনার নাম, ওনার ঘোড়া থেকে প্রথম সন্তানকে যে হত্যা করেছিল তার ঘোড়ার মধ্যে আরোহণ করলো, তার তরবারি দিয়ে তাদেরকে মারলো। এটা মূল ইতিহাস। তারপরে আমার নবীজির আদরের নাতি হযরতে ইমাম হুসাইনের কদম মুবারকে চলে গেল। যাইয়া ডাক দিয়া বললেন, চাচা গো, ও চাচা, এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করে দিতে পারেন, কথা দিলাম কারবালার জমিনে কোনো দুশমন থাকবে না। এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করে দিতে পারেন, কারবালার জমিনে কোনো এজিদি বাহিনী আমি রাখবো না, কুচি কুচি করে কেটে ফেলবো। ইমাম হুসাইন বলেন, পানি থাকতো যদি, তাইলে কি আমরা এই কষ্টের মধ্যে থাকতাম? পানি নাই, পানি নাই। তুমি অতি অল্প সময়ের মধ্যে হাউজে কাউসারের পানি পান করার জন্য প্রস্তুত থাকো। হযরতে কাসেম উনি যখন দ্বিতীয়বার গেলেন, মূল ইতিহাসটা আমি বললে আধা ঘন্টায় এই মূল ইতিহাসের মূল কথাটা বলতে পারবো, কিন্তু এত সময় কাটায় আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ কি, আমি 1 মিনিটে বলি। উনি যখন গেলেন চতুর্দিক দিয়া, ইবনে সাদ বললেন যে এই লোকটার সাথে এইভাবে পারা যাবে না, তোমরা চতুর্দিক দিয়া বেড়া দাও, বেড়া গিরাল দাও আর কি, আমার গ্রামের ভাষায় গিরাল দিয়ে ধরো, দইরা একসাথে আক্রমণ করো। একসাথে চতুর্দিক দিয়ে আক্রমণ করলে একটা ব্যক্তি মানুষ তো, তখন আস্তে আস্তে ওনাকে শহীদ করে দেওয়া হলো। ওনাকে শহীদ করলো, অসংখ্য তীর একসাথে মারতে লাগলো, অসংখ্য তীর। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে চাচা গো বলে জোরে চিৎকার করলেন। ইমাম হুসাইন এই যে তাবুর ভিতর থেকে বের হয়ে একটা দৌড় মারলেন, যে দেখে হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বডি মুবারক নড়াচড়া করে। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জীবিত, শহীদ পিয়ালা পান করার জন্য একদম লাস্ট বর্ডারে পৌঁছে গিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য শহীদগণ যারা ছিলেন তাদের সঙ্গে তার বডি মোবারক রাখলেন। ও ভাই, কাউকে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রসুলের পনানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া,
70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্র বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহু আকবার ইমাম হাসান দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন গো বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনের মধ্যে একা হয়ে গেলেন নাই 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 ইমাম হাসান নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পরবর্তীতে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন দাদু ভাই মক্কাতুল মুকাররমায় চলে যাওয়ার পরে খবর আসতে লাগলো কুফার দিকে যাওয়ার জন্য সবাই কম বেশি কথাগুলা জানেন কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই আমার নবী আপনার নবীজি সুনানুত তিরমিজি শরীফের হাদিস নবীজির চাচি আম্মা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদম মোবারকে একদিন হাজির হয়েছিলেন আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো নবী আজকে রাত্রি বেলা আমি এমন একটা চমৎকার স্বপ্ন দেখেছি কি দেখেছেন আপনি স্বপ্ন আমি দেখেছি আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশতের টুকরা আমি উম্মে ফজলের কুলের মধ্যে দেওয়া হয়েছে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র এই কথা বললেন গো আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন মা গো এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই স্বপ্নের তাবির হলো অতি শীঘ্রই ফাতেমার গর্ভে একজন সন্তান ভূমিষ্ঠ হবে যার নাম হবে হযরতে হুসাইন সেই সন্তানটা তুমি মায়ের কোলে লালিত পালিত হবে আপনার নবী আমার নবী হযরত ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন গো বাবা আমার নবী নামাজে যাইতেন রুকুতে যাইতেন সিজদায় গেলে ইমাম হুসাইন নবীর গার মোবারকের মধ্যে উঠে যাইতেন আমার নবী ইমাম হুসাইনকে পিঠের মধ্যে করে রুকু সিজদা করতেন সাহাবীরা ডাক দিয়ে বললেন নবী গো আপনি যেমনি কইরা ইমাম হুসাইনকে গারের পিঠের মধ্যে লইয়া একবার পিঠে না উঠান আর একবার পিঠ থেকে নামাইয়া আপনি সিজদার মধ্যে যান আবার দাঁড়িয়ে যান এইরকম ভাবে আমাদের সন্তানদেরকে নিয়ে যদি নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ কি আদায় হবে কিনা আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন রে সাহাবা কেরাম এটা শুধু একমাত্র ইমাম হুসাইনের বেলায় হবে পৃথিবীর কোনো মানুষের বেলায় হবে না ইমাম হুসাইনকে এইভাবে নিয়ে যদি উঠা নামা করে কেউ নামাজ আদায় করে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু হুসাইন ছাড়া যদি কারো সঙ্গে এমনটা করো তাইলে তার নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে তাহলে পৃথিবীর সমস্ত মানুষ একদিকে আর আমার নবীর নাতি ইমাম হুসাইন আর একদিকে কুফাবাসীরা চিঠি লিখলো অনেক ঘটনা মুসলিম বিন আকিল অনেক ঘটনা যারা যাইতেছিল যাইতে যাইতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন এই রকম ভাবে যারা যারা শহীদ হয়ে গেলেন এটা সারা গেরা করলাম
সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? দেখুন বাবা, আমি এখানে এসেছি আপনাদের আমার অত্যন্ত পরিচিত একজন ভাই আছেন নাহিদুল ইসলাম ভাই, উনি চলে এসেছেন বলতে বলতে। উনি মনে হয় নাম্বার দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন, এখানে আমার আত্মীয়র বাসা একজন নিরালা আপা, উনি আমার বোন হন, ওনার হাজবেন্ড আবার দুলা ভাই, আমার আপন ফুফুও আসছে, ওনারা আসছেন এখানে। তো এই পরিবেশে, এই সিচুয়েশনে যে কোনো বক্তা বা আলোচক কথা বলা খুব টাফ, কারণ অগোছালো পরিবেশে কথা বলা কি টাফ। তারপরও আমি মনে করতেছি যে এখানে অনেক মানুষ, সেই চিন্তা মাথায় রেখে কথা বলতেছি, যেহেতু ওইদিকে ফুটবল খেলা চলছে, বিশ্বকাপ। দেখেন আমরা দিন দিন সমস্ত মানুষ এমন কাজের সাথে জড়িয়ে যাচ্ছি যে কাজগুলো মাধ্যমে মানুষ তাড়াতাড়ি জাহান্নামে যেতে পারে। বুঝতেছেন? ঈমান আকীদা, ঈমান আকীদা। এই যে জাদা মানে জায়েদা, ইয়াজিদের প্ররোচনায় ইমাম হাসান মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিয়েছেন? বিষ দিয়েছেন। কি দিয়েছেন আপনারা জানেন? এই বর্ণনাটার মূল কিতাব কোনটা অনেকেই হয়তো বা জানে না। এই বর্ণনার মূল কিতাবেরই নামই জানে না। তো আমি রেফারেন্সের দিকে যাচ্ছেন, এখন পরিবেশটা ওইরকম না। আপনারা ইতিহাস শুনবেন, ইতিহাস গ্রহণ করার কিছু মূলনীতি আছে। ইতিহাস গ্রহণ করার কি আছে? কিছু মূলনীতি আছে। মূলনীতি না জানলে তো আপনার মধ্যে ঝামেলা থাকবেই। আচ্ছা, আমি আমার যেহেতু দাদার, আমার দাদা নাই, আমি যখন কোলে তখন আমার দাদা মারা গিয়েছেন। এক্সাম্পল, উনি আমার দাদা। বলেন তো না, অফ করে দিছি আমি। দেখেন আমার নিজের বাড়ির মূল ঘটনা বা অতীতের ইতিহাসকে আমি বেশি জানবো না, আমার দাদাই বেশি জানবে। দাদাই তখনও ছিল যখন আমার বাবার জন্ম হয়েছে না। বুঝতেছেন? বাবা, আমার দাদা তখনও ছিল যখন আমার মায়েরও জন্ম হয় নাই। তাহলে আমার বাড়ির ইতিহাস আমার দাদাই বেশি বলতে পারবে। আমার পূর্বপুরুষদের ইতিহাস আমার চাইতে আমার দাদাই বেশি জানেন। যেগুলো আমি শুনে শুনে শিখেছি সেগুলো আমার দাদাই সরাসরি দেখেছে। বুঝতেছেন কথা? ইতিহাস বেত্তাগণ যে ইতিহাস, যেমন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাব, তারিখের কিতাব, ইমাম তাবারি তার তারিখে তাবারি, ওনাদের ইতিহাসের কিতাবে যে ইতিহাসগুলো তুলেছেন ওই কিতাবের মধ্যে ওনারা অন্য কিতাব থেকে নকল করেছেন। নকল মানে আমাদের পরীক্ষায় যে নকল করি এরকম নকল না। নকল মানে হুবহুব এই বিষয়টা ওনাদের কিতাবে পরবর্তী প্রজন্মের বা পরবর্তী যুগের আলেমরা এগুলো সংকলন করেছেন, সংরক্ষণ করেছেন। এখন যেমন দাদার দাদার দাদা, ওনার দাদার দাদার আমলে জমি ছিল না? কোন না কোন জায়গায় লিখিত ছিল এটা উনার দাদা। সেই কথাটা তার পরবর্তী ছেলে যিনি, ওনাদের জমানায় যে সিস্টেম ছিল সেই সিস্টেমে আবার ওনার রেজিস্টার হয়েছে নতুন করে, মানে হুবহুব জিনিসটাই আবার কি হয়েছে, নতুন করে হয়েছে। আবার ওনার জমানায় এসে হুবহুব বিষয়টা আবার এটা আপডেট করেছেন। কি করেছেন? আপডেট করেছেন। যেমন আপনার ঘর আগে ছিল সনের, তারপরে বানাইছেন আপনার বাঁশ দিয়ে, তারপরে আপডেট করতে করতে এখন কি দিয়ে বানাইছেন? সিমেন্ট দিয়া। আপনি এটাকে প্রিপেয়ারিং করেছেন। হুবহুব বিষয়টা আপনার হুবহুব জায়গাটা ছিল। এখন দেখেন ইতিহাসগুলা, যদি কোন ইতিহাসবেত্তা তাদের কিতাবের মধ্যে ইতিহাস তুলেন, কুট করেন, তিনি যদি বলেন এটা জয়ীফ, তাহলে জয়ীফ হয় না। কেন? এই ইতিহাসের মূল ইতিহাসবেত্তাকে আমি
যার কিতাব থেকে ইতিহাসটা আমি সংরক্ষণ করে আমার কিতাবে লিখছি, আমার কিতাবে উঠিয়ে আমি যদি বলি জয়ীফ তাইলে হবে না। জিনার কিতাব থেকে আনছি, ওনার কিতাবে দেখতে হবে এটা জয়ীফ নাকি সহিহ লেখা, কারণ মূল লেখক হচ্ছেন উনি, মূল লেখক হচ্ছেন কি উনি, ওনাকে ফলো করতে হবে। এখন কিতাবই বুঝে না, উসুল বুঝে না, হাদিস বয়ান করে হাদিসের উসুল জানে না, কি হইলে সেটা জয়ীফ হয়, কি হইলে সেটা সহিহ হয়, কি হইলে সেটা হাসান হয়, সেটা বুঝেন না। আপনি কোরআনের তাফসীর করবেন, আপনি কোরআনের নসই জানেন না, তাহলে পেশ লাগবে না। যাই হোক, আমি একদম গভীরে যাচ্ছি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কারবালায়। উনি কিন্তু যুদ্ধের জন্য যান নাই। উনি কি যান নাই? যুদ্ধের জন্য যান নাই। উনি গেলেন, দেখেন আমি তো যুদ্ধের জন্য আসি নাই, আমাকে আহ্বান করে নিয়ে আসা হয়েছে, আমাকে নিয়ে আসা হয়েছে, দাওয়াত করে নিয়ে আসা হয়েছে নানা জানে ইসলামকে জিন্দা করার জন্য। আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা কাজ করেন না। এজিদ বাহিনীর পক্ষের লোকেরা বলল না, যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ। এখন বলেন আপনারা, আমরা যদি এক্সাম্পল বৈরব বাস স্ট্যান্ড ঝগড়া করতে যাই, তাহলে 6 মাসে শেষ হইয়া যাবো? আপনাদের বিবেক খাটান, রেফারেন্স পড়ে। আপনি আমি যুদ্ধ করতে গেলে কি আমাদের মা বোন স্ত্রীদেরকে নিয়ে যাব? তাদেরকে নিয়ে গেলে তো আমি কি যুদ্ধই করব না, তাদের কি বাঁচাম? তো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 6 মাসের দুধের শিশুকে নিয়ে গেছেন। এটা থেকে প্রমাণিত হয় যুদ্ধের জন্য যান নাই, নানা জানের ইসলামকে জিন্দা করার জন্য গিয়েছেন। ইমামে আলী মাকাম উনি যখন কারবালার জমিনে গেলেন, কুফায় গেলেন, উনি যাইতে যাইতে যখন ক্লান্তি চলে আসে, মরুময় বালুকাময় প্রান্ত, বলল যে একটা তাবু গাড়ো। তো তাবু গাড়ার পরে ওই ঢালে কূপ দেয়, রক্ত বের হয় ফিনকি দিয়ে, যেটা আপনারা কম বেশি সবাই জানেন, যেটা জানেন না সেটা বলার চেষ্টা করছি। তখন ওনারা এখানে তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে ওই পক্ষ থেকে বললো যে না, যুদ্ধ করতে হবে আমাদের সাথে। ইমাম হুসাইন বললেন, যুদ্ধ করলে তো তরবারি লাগবে, বল্লম লাগবে, যুদ্ধ যে ইনস্ট্রুমেন্ট এগুলা লাগবে, সরঞ্জামাদি লাগবে, এগুলো তো আমাদের কাছে নাই, আমি তো যুদ্ধের জন্য আসি না, কোন যুদ্ধ করতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন নাই, মহিলাদেরকে সাথে নিয়ে এসেছেন। ইমামে হুসাইন ডাক দিয়ে বললেন, শোনো, আমি যুদ্ধ করতে আসি না, আমি আসছি নানা জানের ইসলামকে জিন্দা করার জন্য। আমাকে আহ্বান করা হয়েছে, দাওয়াত করা হয়েছে, ইসলামের উপরে তারা বায়াত গ্রহণ করবে, সেই জন্য আমি এসেছি। নানা যুদ্ধ করা আমরা সবাই জানি, আমরা সবাই জানি ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই না? ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই আমরা জানি না? এই তথ্যগুলো আসলে শিক্ষিত সমাজ, আপনারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আমি ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার পাশাপাশি ইসলামিক ইউনিভার্সিটিতে আমি অনার্স করেছি। দেখেন, যারা ইউনিভার্সিটির ছাত্র, কলেজে পড়ুয়া ছাত্র, আমরা আমাদের একটা ধারণা হয়ে গেছে অনেক সময়, এই বিষয়টা বেশি ধরে, যে কোন হুজুর যদি 2-1 লাইন ইংরেজি বলতে পারে, ও মা গো, উনি খুবই এক্সপার্ট, খুবই এক্সপার্ট, খুবই শিক্ষিত না। আপনারা শিক্ষিত সমাজ, আমার তথ্য যদি ভুল হয় আমাকে ধরবেন, অবশ্যই ধরবেন। কোন ব্যক্তি কোন ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলে সে জ্ঞানী না। এক্সাম্পল, ইংল্যান্ডে যখন যাবেন, আমেরিকাতে যখন যাবেন, অথবা লন্ডনে যখন যাবেন, সেখানে দেখবেন একজন সুইপার ইংলিশে কথা বলে। কথা কি মিথ্যা? একজন মুচি ইংলিশে কথা বলে, কারণ তার দেশের রাষ্ট্রীয় ভাষাই এটা। তাহলে আপনি যদি বলেন ইংলিশে কথা বলতে পারলে সে গ্রাজুয়েট পার্সন লোক বা শিক্ষিত মানুষ, তাহলে ভুল। তাহলে ইংল্যান্ডের মুচি সে অশিক্ষিত, সে কি শিক্ষিত মানুষ? এটা একটা ভাষা, ভাষার উপরে কোন মানুষ তার দখল আনতে পারে, দখল নিতে পারে। ভাষা জানা মানেই সে ওই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন নাই বা জ্ঞানী না।
আপনি লন্ডনে কোনো কারণে যদি এখন আপনাকে পাঠিয়ে দেই, আপনি কৃষক, আপনি বেশি না 3 বছর থাকেন, অনর্গল আপনি ইংলিশে কথা বলতে পারবেন, একদম ইজি, মানে একদম ইজি আপনার জন্য সম্ভব। এখন 3 বছর পরে আইসা যদি সে ইংরেজি বলে, তার সাথে আমিও পারবো না, স্বাভাবিক বিষয়, কারণ আমি কন্টিনিউয়াসলি তো কারোর সাথে টকিং করি না, কথা বলি না, তার কথার ধরনই থাকবে ব্যতিক্রম, কথাই বুঝবো না তার ইংরেজি। এখন 3 বছর পরে একজন কৃষক ইংরেজির উপরে দখল নিয়ে আসলো, এখন তাকে কি বড় জ্ঞানী বলবো? তখন উর্দুতে হিন্দুস্তানে যারা কম বেশি যান, ইন্ডিয়াতে, পাকিস্তানে বা সৌদি আরবে গিয়ে অনেক সময় পাকিস্তানিদের সাথে একসাথে কাজ করার ফলে ওই উর্দু শিখে যায়, কন্টিনিউয়াসলি উর্দুতে কথা বলে। এখন কি তারে যদি আমি উর্দু একটা কিতাব দেই, সে পড়তে পারবে? উর্দু কিতাব পড়া, বুঝা এবং উর্দুতে টকিং করা, কথা বলা ভিন্ন বিষয়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি মূল বিষয়টা বোঝাচ্ছি। ঠিক তদ্রূপভাবে আপনি যার কাছ থেকে ইসলাম শিখবেন, আগে তাকে জাস্টিফাই করেন। আপনি যখন আপনার সন্তানকে গণিত অঙ্কের মাস্টারের কাছে পাঠান, গণিত শিখতে পাঠান, আপনি আগে জিজ্ঞেস করেন এই গণিত মাস্টার কি বিইছি কিনা। তাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ইসলামের শরীয়তের কোন বিষয়ে যদি কথা বলতে চান, আপনি আপনার নিজের পক্ষ থেকে বানিয়ে কোন জায়গা থেকে শুরু করবেন সেটা আপনি নির্ধারণ করবেন না। কোন জায়গা থেকে আপনি শুরু করবেন এটা ইমামগণের মূলনীতি অনুযায়ী শুরু করবেন। ইমাম বুখারী শরীফ জিলদে সানি 2য় খণ্ডের 15 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী কোট করেছেন, কোন মানুষ যখন শরীয়তের কোন বিষয় নিয়ে কথা বলবে, তাহলে 4টা বিষয়কে সামনে রেখেই কথা বলতে হবে। হয়তোবা কোরআন, নয়তোবা সুন্নাহ বা হাদিস, অথবা ইজমা, অথবা কিয়াস। 4টা বিষয়ের উপরে কথা বলতে হবে। শরীয়তের দুইটা বিষয় হচ্ছে মূল, কোরআন এবং সুন্নাহ। এখন কোরআন সুন্নাহ পেয়ে গেলে আমরা উলামায়ে কেরামের কোল থেকে নেওয়ার কোনো দরকার নাই। কোরআন সুন্নাহ না বুঝলে উলামায়ে কেরামের কোল থেকে নিতে হবে। যাই হোক, ইমামে হুসাইন বললেন, শহর বানো শুনো, এই জায়গার মধ্য থেকে চুল পরিমাণ নড়াচড়া করা যাবে না। আমার নানা জান যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার নানা জানে ভবিষ্যৎ মোতাবেক এই জায়গার মধ্যে আমি ইমাম হুসাইনকে শহীদ করা হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে হাসানকে চিনি, কিন্তু না না না, ইমামে হুসাইনের ভাই শুধু ইমাম হাসান নয়, ইমামের হুসাইনের আরো কয়েকজন ভাই ছিলেন। ওনারা ছিলেন হযরতে আলীর অন্যান্য স্ত্রীদের গর্ভের সন্তান। মা খাতুনে জান্নাত দুনিয়াতে যতজন ছিলেন, হযরতে আলী বিবাহ করেন নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায়ী যখন হয়ে গেলেন, হযরতে আলী আবার বিবাহ করলেন কয়েকটা। সেখান থেকে আরো সন্তান দুনিয়ার মধ্যে আসলেন। একজনের নাম হচ্ছে সিদ্দিকে আকবরের নামে নাম, যার নাম হচ্ছে হযরতে আবু বকর। আরেকজনের নাম হচ্ছে হযরতে ওমরের নামে নাম, আরেকজনের নাম হচ্ছে হযরতে উসমানের নামে নাম। ইতিহাস খুঁজে, মূল কিতাব পড়ে কথা বলেন, বাংলা চটি বই থেকে পড়ে পড়ে অমুক সাহাবী তমুক সাহাবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, মুমিনদের বিরুদ্ধে কথা বলা যাবে না। নবীজির সাহাবা কেরামের বিরুদ্ধে যদি কথা বলেন, আপনার ঈমান যাইতে সেকেন্ড দেরি হবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে ওনার ভাই হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, ভাই গো, আপনি এখানে অবস্থান করেন, আমি যাব যুদ্ধের ময়দানে। হযরতে আবু বকর গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। হযরতে ওমর শহীদ হয়ে গেলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়ে গেলেন। আর অসংখ্য কথা, আর অনেকেই শহীদ হয়ে গেলেন, ওনার ভাই সহ, ভাতিজা সহ। অবশেষে পালা চলে আসলো হযরতে ইমাম হাসানের। ওনার যে সন্তান ছিল হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইতিহাসটা আমি দেখলাম। উনি ওনার
চাচা জানের কাছে যাইয়া বলতেছেন, চাচা গো আপনি অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কাসেম রে আমি কেমনে তোমাকে অনুমতি দান করি? তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জহর খাওয়াইয়া বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। তুমি একমাত্র ফুল, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও তোমাকে কুচি কুচি করে ফেলবে, তোমার প্রতিও তো তাদের বিদ্বেষ রয়েছে, তোমাকে যাইতে দেওয়া হবে না। চাচা যান অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া নানা জনের ইসলামে মূল বিষয়গুলো সামনে রেখে অনুমতি দিয়ে দিলেন। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের ময়দানে যাবেন রে বাবা। ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে যুদ্ধের ময়দানে গেলেন। মূল ইতিহাসটা মূল কিতাব থেকে আমি শোনাচ্ছি রে বাবা। শামে কারবালা ওই কিতাবের মধ্যে উর্দু তরজমার মধ্যে দেখা গেল, তারিখের কিতাব থেকে কুট করেছেন আল্লামা শফিউ কারবি রহমাতুল্লাহি আলাইহি, জিনার বাড়ি পাকিস্তানের বাবা। আল্লামা শফিউ কারবি রহমাতুল্লাহি আলাইহি তার শামে কারবালার মধ্যে উল্লেখ করেছেন হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নিয়ে একদম পারফেক্ট ভাবে দাঁড়িয়ে আছে। হযরতে কাসেম ডাক দিয়ে বললেন, শুনো আমরা যুদ্ধের জন্য আসি না, আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। হযরতে কাসেমকে বলা হলো, আসো দেখি কার তো বুকের বড় পাটা, আমি হযরতে কাসেমের সঙ্গে একা যুদ্ধ করবা। একজন লোক ডাক দিয়ে বলল, যার নাম ছিল ইবনে সাদ, একজন সৈন্যকে ডাক দিয়ে বলল, যার নাম তারিখের কিতাবের মধ্যে আসছে আরজাক। তারিখের কিতাবের মধ্যে যার নাম আসছে আরজাক অথবা আজরাক, আরজাককে ইবনে সাদ বলল, তুমি যাও। তখন আরজাক ডাক দিয়ে বললেন, মহাশয় আমাকে আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে যুদ্ধের জন্য যুদ্ধ করতে বলেছেন, আপনি আমাকে সম্মানিত করেছেন, কিন্তু একটা ব্যাপার হলো যার সঙ্গে হাজার হাজার সৈন্যরা মিলে যুদ্ধ করে পারে না এমন লোককে আপনি বলছেন একজন ব্যক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য। অহংকার বশত বলল, এই কথাটা অহংকার করে বলল, হাজার হাজার মানুষ আমার সাথে যুদ্ধ করতে পারে না, যুদ্ধ করে জয়যুক্ত হতে পারে না, আর আপনি একজন ব্যক্তির সঙ্গে আমাকে লাগিয়ে দিচ্ছেন। ইবনে সাদ বলল, বেটা তাকাইয়া দেখ, একটু সামনে গিয়া দাঁড়াইয়া দেখ, এই লোকটা, এই যুবকটা কোনো সাধারণ যুবক না, এটা হচ্ছে নবী কুল রহমাতুল লিল আলামিন নবীজির বাগানের ফুল। হযরতে কাসেম দেখো না তাকাইয়া, 3 দিন ধইরা কোনো পানি নাই, জিহ্বা শুকাইয়া গেছে, তারপরও মুখের দেহের গর্জন সুতা পরিমাণ কমে নাই। হযরতে কাসেমের সামনে যাবে আরজাক ডাক দিয়ে বলল, মনিব শুনেন, আমি যাব না, আমার 4টা সন্তান আপনার দলের মধ্যে সৈন্য হয়ে এই বর্তমানে উপস্থিত আছে। প্রথম সন্তানকে পাঠাইলো, যাও বেটা ওই কাসেমকে কতল করে চলে আসো। প্রথম সন্তানকে পাঠানোর পরে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মিনিটের মধ্যে তার তরবারিটা হাতের মধ্যে নিয়ে নিলেন। তার তরবারি দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়ে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর যাক ডাক দিয়ে বললেন, দ্বিতীয় সন্তান কোথায়? দ্বিতীয় ভাইটা প্রথম ভাইয়ের মানে বড় ভাইয়ের এইরকম হত্যা দেখে, কতল দেখে ওই ভাইটা রাগ হয়ে ইমাম হযরতে কাসেমের সামনে চলে গেলেন, আমার ভাইকে তুমি কতল করেছ, তোমাকে আমি ছাড়ব না। হযরতে কাসেম তার দ্বিতীয় ভাইকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। খুব শর্ট করে বলছি রে বাবা, তৃতীয় ভাইকেও যখন পাঠিয়ে দেওয়া হলো, চতুর্থ ভাইকেও জাহান্নামে পাঠিয়ে দিল। এইবার আরজাকের পালা। আরজাক ডাক দিয়ে বললেন, মনিব শুনো,
আমি এখন যাব হযরতে কাসেমকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরতে কাসেম ডাক দিয়ে কই আসো, আমি প্রস্তুত আছি। হযরতে কাসেমের সামনে যেই মাত্র গেল থরথর করে কাঁপুনি শুরু হইয়া গেল। মুহূর্তের মধ্যেও ওই নরাদমকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করাইলো। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে কাসেম নরাদমদেরকে কুচি কুচি করে কাটতে লাগলো। কাটতে কাটতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ঘোড়ার উপরে চড়ে, ঘোড়াটাও ওনার নাম, ওনার ঘোড়া থেকে প্রথম সন্তানকে যে হত্যা করেছিল তার ঘোড়ার মধ্যে আরোহণ করলো, তার তরবারি দিয়ে তাদেরকে মারলো। এটা মূল ইতিহাস। তারপরে আমার নবীজির আদরের নাতি হযরতে ইমাম হুসাইনের কদম মুবারকে চলে গেল। যাইয়া ডাক দিয়া বললেন, চাচা গো, ও চাচা, এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করে দিতে পারেন, কথা দিলাম কারবালার জমিনে কোনো দুশমন থাকবে না। এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করে দিতে পারেন, কারবালার জমিনে কোনো এজিদি বাহিনী আমি রাখবো না, কুচি কুচি করে কেটে ফেলবো। ইমাম হুসাইন বলেন, পানি থাকতো যদি তাইলে কি আমরা এই কষ্টের মধ্যে থাকতাম? পানি নাই, পানি নাই। তুমি অতি অল্প সময়ের মধ্যে হাউজে কাউসারের পানি পান করার জন্য প্রস্তুত থাকো। হযরতে কাসেম উনি যখন দ্বিতীয়বার গেলেন, মূল ইতিহাসটা আমি বললে আধা ঘন্টা এই মূল ইতিহাসের মূল কথাটা বলতে পারবো, কিন্তু এত সময় কাটায় আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ কি? আমি 1 মিনিটে বলি। উনি যখন গেলেন চতুর্দিক দিয়া, ইবনে সাদ বললেন যে এই লোকটার সাথে এইভাবে পারা যাবে না, তোমরা চতুর্দিক দিয়া বেড়া দাও, বেড়া গিরাল দাও আর কি, আমার গ্রামের ভাষায় গিরাল দিয়া ধরো, দইরা একসাথে আক্রমণ করো। একসাথে চতুর্দিক দিয়ে আক্রমণ করলে একটা ব্যক্তি মানুষ তো। তখন আস্তে আস্তে ওনাকে শহীদ করে দেওয়া হলো। ওনাকে শহীদ করলো, অসংখ্য তীর একসাথে মারতে লাগলো, অসংখ্য তীর। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে চাচা গো, চাচা গো বলে জোরে চিৎকার করলেন। ইমাম হুসাইন এই যে তাবুর ভিতর থেকে বের হয়ে একটা দৌড় মারলেন, যে দেখে হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বডি মুবারক নড়াচড়া করে। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জীবিত, শহীদ পেয়ালা পান করার জন্য একদম লাস্ট বর্ডারে পৌঁছে গিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য শহীদগণ যারা ছিলেন তাদের সঙ্গে তার বডি মোবারক রাখলেন। বডি মোবারক রাখার পরে রে বাবা, ওনার সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কদম মোবারকে গিয়ে হাজির হইয়া গেছে। ডাক দিয়া বললেন, বাবা গো, বাবা বিদায় দেন, বিদায় দেন। আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার নানা জানের কলিজার টুকরা, আপনার বদন মোবারক থেকে রক্ত ঝরবে, আমরা বরদাস্ত করতে পারবো না। সন্তান দুনিয়াতে থাকবে, বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এটা সন্তান হয়ে বরদাস্ত করতে পারবো না। হযরতে আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমাকে প্রস্তুত করে দেন, প্রস্তুত করে দেন। ইমামে আলী মাকানের সন্তান হযরতে আলী আকবর যুদ্ধের পোশাক তিনি পরিধান করে রাখলেন। তরবারি গুলা যেটা সংরক্ষণে ছিল সংরক্ষণ করেছেন, ওই তরবারি নিয়ে সাজগুজ করে নিলেন, মানে যুদ্ধের সাজগুজ যেটাকে বলে। যুদ্ধের সাজগুজ করার পরে বাবার সামনে এসে দাঁড়াইলেন। আয়েশা ডাক দিয়া বললেন, বাবা ও বাবা গো, বিদায় দেন, বিদায় দেন, দেখা হবে হাসরের ময়দানে। বাবা হাসরের ময়দানের পূর্বে তোমার সাথে আমার আর দেখা হবে না। ইমামে হুসাইন ডাক দিয়া বললেন, বাবা আলী আকবর রে, তুমি যখন শাহাদাতের পেয়ালা পান কইরা নিবি, আমার কদম, আমার নানা জানের কদম মোবারকে সালামটা পৌঁছাইয়া দিও। আরে বাবা আলী আকবর, আমার মায়ের কদম মুবারকে আমার হুসাইনের সালাম কানি পৌঁছে দিও। ওরে আলী আকবর,
আমার ভাই ইমাম হাসানের কদমে আমার সালাম কানা পৌঁছাইয়া দিও। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। মুহররমের 10 কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালাই, জয়নাল আবদিন বন্দী হইল এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিলে তার ঘটনা। যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, আমার মাইজেনে মোর কান্দে না, তোমার হুসেন যাই গো রনে, কারবালাতে পানি নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিলে তার ঘটনা। মুহররমের 10টা ময়ূর না গো জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল ময়রা গো গেলে নবীর বংশ রবে না। মুহররমের 10 কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিলে তার ঘটনা। আল্লাহু আকবার বলেন। এই গজলটা যে গাইলাম, এই সুরে সুরে মূল বিষয়টা জানলাম। এই গজলটাকে আমি ইউটিউবে ফেসবুকে দেখছি, একটা জায়গায় বড় ধরনের একটা ভুল আছে। সেই ভুলটা কি? পাশাপাশি আমাদের শিখতে হবে, আমাদের শুধরাতে হবে, নয়তোবা আমাদের এন্টি গ্রুপরা বলবে দেখো তারা ভুল করে। আমার আপনার ভুল ধরার জন্য একজন লোক বসে আছে, কিন্তু আপনি মনে করেন আপনাকে সবাই সাধু পাবে না। মুহররমের 10 তারিখে একজন বলছেন কি ঘটিল রাব্বানা, কেউ কেউ বলছেন কি ঘটাইলেন রাব্বানা। বুঝবেন কথা? কি ঘটাইলেন রাব্বানা হইলে আল্লাহ কি ঘটনা ঘটাইছে?
আল্লাহ তো ঘটনা ঘটান নাই, ঘটাইছে মুনাফিকরা। এটা আমার আপনার তাকদীরে ছিল, ঘটাইছে মুনাফিকরা, তাকদীরে ছিল। এই জন্য কি ঘটাইলেন না কি ঘটিল, মানে শব্দ, বাংলা শব্দের কিছু ব্যাখ্যা আছে।